চোখটি বন্ধ করে 2টা মিনিট জিকির করেন আল্লাহ 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 জবানটা খুইলা কানছে আল্লাহ গোটা হেন না আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ডাকে সে আপনার গুলাহ মেরা ডাকে সে আপনার গুলাহ মেরা আপনাই দেখতে মনে চাই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ডাকে সে আপনার গুলাহ মেরা ডাকে সে আপনার গুলাহ মেরা আপনাই দেখতে মনে চাই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ জবান খুলে তোমারি প্রায় মেরি অন্তর আমার হইয়াছে কালা স্বপ্নে যুগে দিয়া দেখা স্বপ্নে যুগে দিয়া দেখা শান্ত করো কলি যাওয়াই মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ একটু চাপতে বসেন ডাকে যাইয়া গুলাহ মেরা ডাকে যাইয়া গুলাহ মেরা আপনাই দেখতে মনে চাওয়াই আওয়াই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুইলা কোন আলহামদুলিল্লাহ আচ্ছা বাজান আমরা লয়ে যে একটু জিকির করছি মিলাদ শরীফটা পড়ছি আর একটু দোয়া করছি আপনার কি কষ্ট হয়েছে এই এমন কোন রাত বাদ নাই মাহফিল হয় না এক কানে দোহায় আরেক কানে করে দেয় দোয়াটা এমন একটা জিনিস আজকে যদি একটা ফুটা চোখের পানি মার জন্য বাবার জন্য ছেড়ে দিলেন একটা চোখের পানির ফুটার বিনিময় আপনার আব্বা আম্মার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে আর একটু জোর বলুন পারে কি পারে না জবান খুলে বলুন পারে কি পারে না সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমরা আসতে পারলাম বসতে পারলাম এটা আপনারা খুশি না বেজার ও মাই গো সবাই খুশি খুশিটা উঠে না বেউঠে উঠে আচ্ছা কারা কারা খুশি না তুলেন চলবি এ জোশে মাইরা দিছে আচ্ছা কারা কারা খুশি হাত তুলেন আরে তাকবীর আরে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইসলামের আলো করে করে জালো সুন্নতের আলো করে করে জালো
ওয়ো এই আওয়াজে শয়তান গেছে না জন্য আকুত উড়ান না কুতুল আরে একটু লারা দেন ফেরেশতা ছবি তুলে না কুতুল লারা দেন সরাই আগুন দেন নারে তাকবীর আল্লাহু আকবার আরে বাবা আওয়াজ মদিনা গিয়া লাগতেছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল কোরআনের আলো করে করে আলো আল হাদিসের আলো করে করে আলো নামাজ রোজা শিখানে আমরা আছি সেখানে নামাজ রোজা শিখানে আমরা আছি সেখানে আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ গালি আমরা নাই সেখানে নামান কোন ধরে গেছলাম তো আছি একটা নাচে খাইয়া আর একটা নাচে না খাইয়া মাশাআল্লাহ আপনারা জবর ভালো আলহামদুলিল্লাহ কোন হেদায়েতের মালিক কে আর একটু জোরে বলুন হেদায়েতের মালিক কে আসমান জমিনের মালিক কে এই দুনিয়ার মালিক কে আমরা কার দুনিয়াতে বাস করতেছি আল্লাহর দুনিয়াতে বাস করতেছি আপনাদের বিশ্বাস হয় কি হয় না জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আমি তো পবিত্র কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার কইবেন নি কষ্ট হইব মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম ইমানদারের কোনো কষ্ট নাই ইমানদাররা বিরক্ত মনে করবে না কথা ঠিক কিনা বিসমিল্লাহির রাহমানির রাহিম فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما সিদ্ধান্ত কার আমি বুঝি কার সিদ্ধান্ত এই কিতাবের নাম কি লা রাইবা ফি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ ওই কিতাবের নাম কি আল কোরআন জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার বাবা মন গড়া মতো গজল লেখলা মন গড়া মতো গান লেখলা মন গড়া মতো গান গাইলা গো এই কিতাবটা কোনো মন গড়া কিতাব নয় সেই কিতাবের নাম হইল আল কোরআন সেই কিতাবের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত বাজানো এমন একটা কিতাবের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দারে আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে কথা ঠিক কিনা আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা ডান দিকে তাকাইলে কার নিয়ামত কথা কয় না কার নিয়ামত বাম দিকে তাকাইলে কার নিয়ামত সামনে তাকাইলে কার নিয়ামত পিছনে তাকাইলে কার নিয়ামত হুজুর সামনে কি ভাসে কি ডাইনে কি বামে কি আপনার আমার দুইটা চক্ষু দিয়া যেই দিকে তাকাইবেন বাজানো আজকে এই সিমরাইলের মধ্যে জেনারেটর আনা হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে লাইটগুলা কি মাগনা দিছে না পয়সা লাগছে আর একটু জোরে কন্যা মাগনা দিছে নাকি টাকা লাগছে গভীর মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন দুইটা লাইট দিছে গো সেই দুইটা লাইট দিয়া হাজার হাজার মাইল দেখা যায়
জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হুজুর এমন দুইটা লাইটের নাম কি? আরবিতে বলে আর বাংলাতে বলে চক্ষু। যেই দুইটা চক্ষু আপনারে আমারে দিছে হুজুর হাজার হাজার মাইল কেমনে দেখা যায়? বাম দিকে তাকাইলে একটা গ্রাম দেখা যায়, ডান দিকে তাকাইলে গ্রাম দেখা যায়, এবং সামনে তাকাইলে গ্রাম দেখা যায়, পিছনে তাকাইলে গ্রাম দেখা যায়। হাজার হাজার মাইল কেমনে দেখি এই লাইটের পাওয়ারে তো কেমনে? আপনি দুইটা চক্ষু দিয়ে আসমানের দিক তাকাইয়া দেখবেন গো, আসমানটা দেখা যায় কি যায় না? আর একটু শুরু করনা যায় কি যায় না? গভীর মনোযোগ। জমিন হইতে আসমান পর্যন্ত শতাশতি মাইল, হাজার হাজার মাইল, কথা ঠিক কিনা? বন্দারে আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? এমন দুইটা চক্ষু দিছে, যারার চক্ষু নাই সে বুঝে চক্ষুর বেদন, যারার হাত নাই সে বুঝে হাতের বেদন, যারার পাও নাই সে বুঝে পায়ের বেদন। আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে। আমাকে হাজার হাজার টাকা দেওয়া লাগতেছে। আল্লাহ যে আপনারা এই দুইটা লাইট দিল, সেই দুইটা লাইট দিয়ে হাজার হাজার মাইল আপনি দেখেন পবিত্র নাচ নিয়ামত দেখা দেখা খাইতাছেন, হাতড়ি দিয়া দইরা দইরা খাইতাছেন। বাজানো আমার অল বডির মধ্যে আল্লাহ যা কিছু সুন্দর কইরা বানাই দিয়েছে পরিপূর্ণ। আমার বাবারা সবকিছু আমার আল্লাহ পাকের নিয়ামত। কথা ঠিক কিনা? জবান খুলে বলুন কথা ঠিক কিনা? যে অন্ধ কানা হেরে যায় দিকে বলে তোর চোখের দাম কত রে? এ বুঝবো যে চোখের যে কত দাম। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় না কমায়? আর একটু জোরে বলুন বাড়ায় না কমায়? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আজকের এত সুন্দর একটা সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসলেন। এই মাহফিলটাকে যদি তারা ইচ্ছা করতো একটা ব্যান্ডের গানের আয়োজনও দিতে পারতো। কথা ঠিক কিনা? আর একটু জোরে বলুন কথা ঠিক কিনা? ব্যান্ডের গানের আয়োজন না দিয়া গো, লাফালাফি দফাদফির আয়োজন না দিয়া, ও যুবক ভাইরা রে, আমি গুনাহগার মানুষ মনটা বইরা দোয়া কইরা গেলাম। এবার আমি আরো দোয়া করব তোমাদের জন্য। কারণ হইল তোমাকে কেমন মা জন্ম দিছে গো। তুমি হুসাইনি সংগঠনের উদ্যোগে এই সুন্নি সম্মেলনের মধ্যে অনেক টাকা পয়সা দিয়া মাহফিলটা সাজাইলা, এমন একটা কাম করলা। আমার বাবারা ও এই সিমরাইলের মধ্যে যতগুলা কবরস্থান আছে গো, প্রত্যেকটা কবরের রুহুর মধ্যে আনন্দের জোয়ার উঠা গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আনন্দের জোয়ার উঠছে কারণ কি? কারণ এটাই আপনার ছেলেরা এত কষ্ট করিয়া এত সুন্দর একটা দুয়ার মাহফিলের ব্যবস্থা করছে। এই জায়গার মধ্যে পয়সা তো আপনারা কইছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেছেন যারা এই দুয়াটা কইরা চোখের পানিটা ছাইরা দিব, নাকের প্রত্যেকটা সীমানার মধ্যে পানি আসতে দেরি হবে, আমি মাওলা মাফ করতে দেরি করতাম না। তাইলে কাজটা ভালো করছে না খারাপ করছে? আর একটু শুরু কর না, কাজটা ভালো করছে না খারাপ করছে? গভীর মনোযোগ। আসুন আমরা একটু মূল আলোচনার দিকে চলে যাই। কষ্ট হইব? সবাই জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমরা এই জায়গার মধ্যে আসছি রাসূলের মহব্বতে, আল্লাহ পাকের কোরআনের মহব্বতে। ঠিক কিনা? একটু জোরে বলুন ঠিক কিনা? কোরআনের মহব্বতে, আমার রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে। কথা ঠিক কিনা? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার কথা কে বলছে? একটু জোরে কোন? আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর হাবিবকে ভালোবাসতে গেলে আল্লাহর হাবিবের পরিপূর্ণ সুন্নাত আপনার মধ্যে আমার মধ্যে থাকার দরকার আছে না? কি আছে? জবানটা কইলা কইতেন না মারহাবা। পরিপূর্ণ সুন্নাত গো যার মধ্যে থাকবে। আমি গুনাহগার কইয়া যাই,
যুবক বারা বাবার আমার সঙ্গে রাগ করিয়েন না। যুবক রে, আজকের এই মাহফিলের মধ্যে যদি 5000 মানুষ বসছো, এই জায়গার মধ্যে দেখা গেছে প্রায় 3000 মানুষের টুপি মাথাত নাই। কথা ঠিক কিনা? টুপি কি? কথা বলতে না, টুপি কি? দেখা গেছে 3000 মানুষের ওই দাড়ি নাই। দাড়ি কি? শরীর তুরবাস করে যাবেন গা, জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। দাড়ি কি? সুন্নত। টুপি কি? আমার বাবার আগুন পাঞ্জাবি কি? মিসওয়াক কি? ডিলা কি? কুলুপ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু পালন করেছেন পরিপূর্ণ আদর্শ যারা মানবে, যার মধ্যে পরিপূর্ণ সুন্নাত থাকবে। আমি গুনাহগার কইয়া যাই, শুধু জবানেই বললে হবে না যে ভালোবাসি, অন্তরে মনে প্রাণে আমার নবীকে ভালোবাসতে হবে। আসলে বাজান কথাটা ঠিক কিনা? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নবীর মনোযোগ পরিপূর্ণভাবে ভালোবাসতে গেলে হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ব্যক্তিরা পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাতা হইতে পিতা হইতে দুনিয়া হইতে জানের চেয়েও আমার নূরের নবীকে বেশি বেশি ভালো না বাড়বে। আসলে বাজান কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবকে ভালোবাসার নাম হইল ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? একটু জোরে কোন ভালোবাসার নাম কি? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার সাথে একটু কাসিদা শরীফ পড়েন, প্রেম আসবে। নবীজি মহান শোনো তাহার শান, বলুন নবীজি মহান শোনো তাহার। সেই নবীকে বাসলে ভালো, সেই নবীকে বাসলে ভালো, তারা হই ঈমান। নবীজি মহান শুনো তাহার শান। খারাপ লাগতেছে নাকি? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার নাম কি? আল্লাহর হাবিবকে ভালো যে ব্যক্তি পরিপূর্ণভাবে বাসবে, আমার বাবার আগে ওই লোকটা রাসূলের পরিপূর্ণ আদর্শ তাহল লাগবনি। পরিপূর্ণ আদর্শ যার মধ্যে আছে ওই ব্যক্তিটা নামাজি না বেনামাজি? আর একটু জোরে কোন না, নামাজি না বেনামাজি? রাসূলের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে ওই লোকটার টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, মিসওয়াক থাকবে, ডিলা থাকবে, কুলুপ থাকবে। ওই লোকটা ফজর ছাড়বে না, যোহর ছাড়বে না, আসর ছাড়বে না, মাগরিব ছাড়বে না, ইশার ছাড়বে না, পিতামাতার খেদমত ছাড়বে না, হারাম পথে যাবে না। আমি গুনাহগার কইয়া যাই, আল্লাহর হাবিবুল্লাহর যারা পরিপূর্ণ ভালোবাসবা, টাকা লাগতো না, পয়সা লাগতো না, একদিন দেখবি রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে আমার নূরের নবী হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যা, তিনটা নবীর আলো, ঘরে ঘরে যা, নবীর আলো, ঘরে ঘরে যা। আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যা। মিলাদুন নবীর মাহফিলে চলতেন সকলে নারে তাকবীর। আল্লাহু আকবার। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি। কথা ঠিক কি না? কোন ভাই সাহেব কি কান্ডারি করব না? কান্ডারি কে হবে? আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশ ছাড়া কোন ভাই সাহেব বেহেশতে যাওয়া সম্ভব? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নবীকে যারা পরিপূর্ণ ভালোবাসবে তারাই কি ঈমানদার, তারাই কি সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। এবার আসুন মূল আলোচনার ভিতরে ঢুকতেছি। আমার নবীজির মুহাব্বতের একজন সাহাবী যিনি নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ।
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী গো নূরের নবীর সঙ্গে উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কইতেছেন ভালোবাসি নাম্বার 1, আপনার মধ্যে দাড়ি নাই, টুপি নাই, নবীর কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামগণ আমার নবীর জন্য জানও দিছে, মালও দিছে। আর একটু জোরে বলুন কথা ঠিক কি না? জবানটা খুলে বলেন কথা ঠিক কি না? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার গো জঙ্গ উহুদের ময়দানের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই এদিকে তাকান। সাইমানের দিক চাইলে কোনো লাভ হইব না। হাক্কানি ফির বুজুর্গ আলেমদের চেহারার দিক তাকাইলে সগীরা গুনাহ জয়রা মাটি ধরে যায়। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। কিচ্ছা কাহিনী গল্প বলার জন্য আসি নাই, কুরআন হাদিস ভিত্তিক আলোচনা। গভীর মনোযোগ। নবীজির মুহাব্বতের সাহাবী যিনির নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। উনি যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। কোন যুদ্ধে? কথা কইতেন না? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা কি নবীর জন্য জীবনকে কি করছে? কুরবান করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি কইতাছি নবীরে ভালোবাসি, নবীর কোনো কিছু আমার মধ্যে গভীর মনোযোগ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে গো যুদ্ধ অবস্থান একজন নিষ্ঠুর কাফের বেঈমান গো হাতের মধ্যে একটা তীর লইয়া, কি লইয়া? জোরে কন্যা কি লইয়া? তীর লইয়া গো তীরটা আমার বাবারা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর হইয়া মেরেছে। ওই তীরটা দেখা গেল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পড়লো না, বাম হাতের মধ্যে পড়লো না, ডান হাতের মধ্যে পড়লো না, বুকের মধ্যে পড়লো না। ওই তীরটা রে বাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চক্ষুর মধ্যে পড়ে চক্ষুখানা কাইটা টুকরা হইয়া গেছে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। তারা জীবন দিছে নবীর লাগি। সুবহানাল্লাহ কর। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কি কাটছে? কথা কোন লাগবো? কি কাটছে? ডান পাশের চক্ষুটা কেটে গেল। চক্ষুটা শুধু কেটে নাই, ওই চক্ষুটা তীরের আঘাতে আমার বাবারা এই চক্ষুটা আমার বাবারা বের হইয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে লটকায়া রইছে। কি লটকায়া রইছে? মানে জ্বলন্ত অবস্থায় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার গো ডাইন পাশের চক্ষুটার মধ্যে ডাইন হাতটা লাগাইয়া আমার বাবারা গো রক্ত জরজরাইয়া বাহির হইতেছে, রক্ত গড়গড়াইয়া বাহির হইতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশের চক্ষুটার মধ্যে হাতখানা লাগাইয়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে খুঁজতেছে। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা চক্ষুখানার মধ্যে ডাইন হাতটা লাগাইয়া রে বাবা ঘুরতে 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 গো এই জায়গার মধ্যে হাজী সাহেব যারা আছে তারা বলতে পারবে ওই জায়গার মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান পাহাড়টার নাম কি? একটু জোরে কন্যা পাহাড়টার নাম কি? উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের গোড়ায় আমার নবী বসে গো শহীদগণের জন্য বিনায়া বিনায়া কান্তাছে। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। সাধারণ মানুষ মরলে কিন্তু গোসল দেয়, কিন্তু যারা শহীদগণ তাদেরকে আমার নবী গোসল দেওয়ার জন্য বলেছেন, কোনো নিয়ম নাই। যেরকম না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গোসল দেওয়া হবে না? আমার নবী বলেন, যারা এই দ্বীনের জন্য ইসলামের জন্য এই জায়গার মধ্যে
জীবনকে কোরবান করে দিল, তারা কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থা আমার মাওলার দরবারে হাজির হইয়া যাইব। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবাই জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কষ্ট হইতেছে বাজান, একটু বুঝার জন্য চেষ্টা করো রে বাবা। চকুড়া কইনা লাগিয়া রইছে, গালের মধ্যে লটকায়া রইছে। আমি গায়া ভাষা বলতেছি আপনারা বুঝার জন্য। গালের মধ্যে জুইলা রইছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 উহুদ পাহাড়ের গোড়ার মধ্যে যায়া দেখে গো আমার নবীজি বসে বসে মুখ মুবারককে বেজার করে কাঁদতেছে, গাল মুবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। আর আমার নবী মাওলার কাছে দোয়া করতেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি আগে শহীদগণের জন্য সুপারিশ করব। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি, উম্মতের কান্ডারি। আসর বেলায় ভার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ও গো নবী নবিউল আম্বিয়া। মারহাবা কইতেন না, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। এ মিয়া এটি রাজা বাদশার কিচ্ছা না, গভীর মনোযোগ। এবার আমার নবীর সামনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া হাজির। গভীর মনোযোগ। আমার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকাইলো, তাকাইয়া বলতেছে, কাতাদা রে আপনার ডান পাশের চক্ষুটার মধ্যে আপনি হাত লাগাইয়া রাখছেন কেন? কাতাদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটার মধ্যে তীর মারছে। জোরে কইতেন না, কি মারছে? আপনি আমি তো রেডিমেড ইসলাম পাইছি, সেই কারণে ঈমান ও আমলের কদর আমরা বুঝি। গভীর মনোযোগ। আপনার আমার একটা ফোঁটা ইসলামের জন্য রক্ত ঝরে নাই, কথা ঠিক কিনা? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী ডেকে বলেন, কাতাদারে তোমার এই ডান পাশের চক্ষুর মধ্যে হাত দিয়া রাখছো কেন? আমার নবী বলতেছে, কেন হাত দিয়া রাখছো? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করেছি। আমাকে কাফেররা তীর মারছে, তীরটা বুকে ভরে নাই, শরীরের মধ্যে ভরে নাই, এই তীরটা আমার চোখের মধ্যে ভরে গেছে। ও তোমার চোখটা কোথায়? আমার নবী বলেন, তোমার চোখটা কোথায়? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চক্ষু না, চক্ষুখানা কাইটা দুইটা টুকরা হইয়া গেছে। এই বাম পাশের চক্ষুটা দিয়া জড়াইয়া জড়াইয়া পানি পড়তাছে। তারা নবীরে কত ভালোবাসে রে। এই জন্য শিমরেলের যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এমন একটা মাহফিল সাজাইছো নবীর মহব্বতের। হাসরের ময়দানে এই মহব্বতের কারণে তোমার জান্নাত আমার নবীর সঙ্গে হইয়া যাইতে পারে। আসলে বাজান কথা ঠিক কি না? আগে কিন্তু বাজান যাত্রা গান বেশি হইতো, ঠিক না? এমন দিনে কি গান হইতো? কাজল রেখার ফাট হইতো, কথা ঠিক না? আর গান গাইতো, কিসের লেখা কিসির পোড়া কইতো না। এগুলা কিন্তু শোনা যায় না। রূপবানের গান গাইতো না গে, এগুলো শোনা যায় না। এখন ছেলেরা মিলিত ভাবে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মাহফিলের আয়োজন করে। আসলে কি আগে থেকে পরিবর্তন হয় নাই? আর একটু শুরু বলে পরিবর্তন হয় নাই? সবাই দোবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে চোখের পানি গুলা বাম পাশের চক্ষুটা দিয়া পানি জড়াইয়া জড়াইয়া ভরতেছে। আমার নবীর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার ডান পাশের চক্ষুটা কাইটা দুইটা টুকরা হয়ে গেছে। কি হয়ে গেছে? আর একটু শুরু কর না, কি হয়ে গেছে? দুইটা টুকরা হয়ে গেছে। আমার নবী বলেন, কাতাদা রে তোমার চক্ষুর মধ্যে কি কোনো দরদ নাই? তোমার চক্ষুর মধ্যে কি কোনো ব্যথা নাই? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি বলতেছেন, এ কাতাদা তোমার চক্ষুর মধ্যে কি কোনো ব্যথা নাই? আমার নবী কি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনার
আপনার চেহারা নুরানি চেহারা মুবারকের দিক তাকাইছি আমার বিশ্বের যন্ত্রণার কথা আমি ভুইলা গেছি গো নারে তাকবীর নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন জবানটা খুইলা কইতেন না মারহাবা জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার নবী আমি যখন আপনার চেহারা মুবারকের দিক চাইছি তখন আর আমার বিশ্বের কথা কেমন ভালোবাসে এই সাহাবীদেরও ভালোবাসার আমরা মানে কেরমুল্লাহরও ভালোবাসা বেশ কম আসেনি আর একটু জোরে কন্যা বেশ কম আসেনি কবির মনোযোগ আমার মায়ের নবী দিনের নবী এবার ডাক দিয়ে বলতেছেন কাতাদারে তোমার চক্ষু খানা কোথায় সুবহানাল্লাহ কইতেন না কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা ডাইন হাতরা এই ডান চক্ষু থেকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গো ডাইন পাশের চক্ষু খানা ঝুইলা রইছে কি হচ্ছে আর একটু জোরে কন্যা কি হচ্ছে ডান পাশের চক্ষু খানা ঝুলতেছে আমার নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকায়া তাকায়া কান্দে কাতাদারি আজকে এই উহুদের প্রান্তরে আমার চাচা আমির হামজা সহ হাজী সাহেব আছেন নি কো হাত তুলেন তো হাজী সাহেব আছেন তো হাজী হাজী মাশাআল্লাহ হাত নামান বাবা আচ্ছা এই উহুদের ময়দানে এরকম ভাবে চতুর্দিক দিয়া লোহার বেরি আছে কি নাই যে জায়গার মধ্যে নবীর সাহাবায়ে কেরামগণ ঘুমাই রইছে হ্যাঁ জবানটা খুইলা কোন আল্লাহু আকবার গভীর মনোযোগ উহুদের পাহাড়ের পাশাপাশি চতুর্দিক দিয়া লোহার বেরি আছে ওই স্মৃতিগুলাই রয়েছে কোন হাজী সাহেবরা যখন যায় ওই রওজা শরীফগুলা তারা জিয়ারত করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কোন আল্লাহু আকবার আমার নবী কাম দিয়ার বলে ও কাতাদারি আমি কান্দি শহীদ গণের জন্য কান্দেছি এবার তোমার চক্ষু খানাও তো কেটে ফেললো কাতাদারি কাল কিয়ামতের ময়দানে আমি আগে এই শহীদ গণের জন্য আমার মাওলার দরবারে সুপারিশ করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব আমরা আল্লাহু আকবার কইবেন নি কষ্ট হইব জবানটা খুইলা বলেন মারহাবা বিসমিল্লাহির রাহমানির রাহিম একসাথে বলতে হবে পিছনে বাইরে কি রাগ করছেন আমার সাথে আমি কি প্রতিদিন দিনে আপনার ভাই বইতে এমনি কি হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء عند ربهم يرزقون সুবহানাল্লাহ কইলা বলেন আল্লাহু আকবার সিদ্ধান্ত কার আমার আল্লাহ কি বলছেন ও দুনিয়ার জমিনের মানুষেরা ও ঈমানদারেরা ওই আমার বন্ধারা আমি আল্লাহ পাকের মহব্বতে আমার হাবিবের মহব্বতে যারা আমি আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দিল তারারে তোমরা মরা কইও তাদেরকে তোমরা তোমাদের মতো মনে করিও তারা কি জিন্দা তারা কি তারা মরছে না তারা হইল শহীদ তারা হইল জিন্দা শুধু তাই নয় তাদের কবরে জান্নাত হতে আমার বাবারা তাদের কাছে খানা যাইতে থাকে এবং শহীদগুলোর রূহগুলা বলতেছে ও দুনিয়ার জমিনের মানুষেরা আমাদের রূহগুলা সাগরের নদীর পানির উপরে খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ কইতেন না তোমরা যদি দেখতা যে শহীদগুলোর রূহগুলা কত শান্তিতে আছে তোমরা যদি দেখতা যে শহীদগুলোর রূহগুলা কেমন জান্নাতে রয়েছেন তোমরাও আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দিতা জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ
কতটুকু গেছিলাম আপনার মনে আছে নি বাজান? কতটুকু গেছিলাম? হ্যাঁ, একবার কইতেছে ইয়া টুসের পানি খাওয়ান বিলা হারাম। তোরা হুজুর ওয়াজ করতে মুসের পানি খাওয়ান হারাম। মুসা টুস, মুসা হে উল্টা বুঝে, হে কি বুঝে? উল্টা বুঝে। এটা মুরব্বীরা আকলি কথা নি, শাস্ত্র বইয়া কো টুস টুসের পানি খাওয়ান হারাম। তো জ্ঞানী জ্ঞানী কিছু লোক আছে না, আর এই কথা তো হুজুর বাহুর করতে কইতো না রে। এই কাটা কইছে, হুজুর কইছে, হুজুর এই কথা কইতো না। হুজুর মনে হয় বলছে মুসের পানি খাওয়ান হারাম। মুসা কথা কইতো না। মুসা টুস বিস্কুট কি সিমরাইলের বাজারও নাই। হে ওয়াজ উল্টা বুঝে লাগে, তার কপালে লাডি বিস্কুটও নাই। কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, কথা ঠিক কিনা? আর ওয়াজটা বুঝতে হেসপাই পানিটা সাদা ভিজাই নরম করে খাইতাম লইলে কথা ঠিক নেই। আমরা ওয়াজ বুঝতে হবে। সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার আগো আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিক তাকিয়ে আছে। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন কাতাদারি, ও কাতাদা, আপনার চক্ষুখানা কাইটা টুকরা হয়ে গেল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এই মুহূর্তে একটা সুযোগ পাইছি, আমার নবীর সঙ্গে আমি একটু প্রেমের আলাপ করব। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি নুরানি চেহারা মুবারকের দিক তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার চক্ষুখানা ভালো কইরা দেন। সুবহানাল্লাহ কইতেন না? কি ভালো কইরা দেন? আসলে কি আমার নবী চক্ষুটা ভালো করার ক্ষমতা আসেনি? আর একটু জোরে কইতেন না, আসেনি? নবী আপনি আমার চক্ষুখানা ভালো করে দিন। আল্লাহু আকবার কইতেন না? আপনি আমার চক্ষুখানা ভালো করে দিন। আমার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, কাতাদারি, চক্ষু ভালো করব কারণ কি? একটা প্রেমের আলাপ আরম্ভ হয়ে গেল। নবী গো, আমার ঘরে নতুন বিবি আছে। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলি, ও কাতাদা রে, ও কাতাদা, তুমি তোমার চক্ষুটা চাও না বেহেশত চাও? আরে আমার নবী যে কিভাবে পরীক্ষা করছে, ইমান পরীক্ষা। সুবহানাল্লাহ কইতেন না? জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। এই তুমি কি চক্ষু চাও না বেহেশত চাও? কিছু কিছু সর্দার দেখবেন, সিমরাইল গ্রামে সাহেব সর্দার আছে না, কিছু কিছু সর্দার দেখবেন 5 মিনিট পর একটা কথা কইব, তার একটা কথার ওজন প্রায় হুন্ডমনের উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আবার কিছু কিছু সর্দার আছে বর্ডার 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 বর্ডার, এর কথা কেউই শুনে না। আসেনি? আসেনি? আর একটু জোরে করে আসেনি? আর যে বড় 5 মিনিট পর একটা কথা কইছে, তার কথাটাও এই দরবারটা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তার কথার কারণে মিটিংটা সমাপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির মুহাম্মদের সাহাবে کرام বলেন, মেধার কোনো অভাব ছিল না, জ্ঞানের কোনো অভাব ছিল না। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচু করে এই একটু চিন্তা করতেছে, ভাবতেছে 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 গো। কিছুক্ষণ পরে মাথাখানা উঠাইছে, মাথাখানা উঠাইয়া বলতাছে, নবী গো, আমি বেহেশত চাই, আমার চক্ষুটাও চাই। প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, আরে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। কি কইছে? আমি বেহেশত চাই, চক্ষু। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ রে ও সিমরাইলের বাবারা, বন্ধুরা, আমার নবী এবার একটা মুস্কি হাসি মারলেন। কি রে, আপনি চক্ষু চান, বেহেশত চান, কারণ কি? সুবহানাল্লাহ কইতেন না?
তার তো ব্রেনের কোনো অভাব নাই, মেধার কোনো অভাব নাই, মাথাটাকে নিচু করছে, আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিক তাকাইছে, তাকায়া বলতাছে নবী গো ও মায়ার নবী, আপনার বন্ধু হইল রব্বুল আলামিন আর আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কইতেন না মারহাবা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো চক্ষুটা ভালো কইরা দিবেন আপনি আর বেহেশতটা দিয়া দিব আপনার বন্ধু রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। জবানটা খুলে কইতেন না মারহাবা। এই আমার নবী কি চক্ষু দেওয়ার ক্ষমতা আছেনি? গভীর মনোযোগ, কেমনে চক্ষুটা দে প্রমাণ লন, গভীর মনোযোগ। আমার নবী গো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী চোখ মুবারকের পানি খানা ছেড়ে গো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও কাতাদারি আপনার সিনার ভিতরে কোনো প্রেমের অভাব নাই। জবানটা খুলে কোন না মারহাবা। ইশকের কোনো অভাব নাই। ও কাতাদারি আপনি চক্ষু চান বেহেশত চান, জোরে বলতেন না সুবহানাল্লাহ। আমার নবী তো সাহাবে کرامগণকে প্রায় অভিনয় করে মহব্বত করে মায়া কইরা ভালোবাসা ডাক দিত। আল্লাহু আকবার কইতেন না। গভীর মনোযোগ। এবার দেখা গেল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন পাশের চক্ষুটারি বলতেছে নবী আপনি আমাকে ভালো করে দেন। আমার নবীজির ডান হাতখানা বের করলো, বের করি গো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা কই না ঝুলতাছে, যেরকম না কই না ঝুলতেছে, গালের মধ্যে লটকায়া রইছে। এমন সময় রে বাবা আমার বাবার আগো আমার মায়ের নবী নূরের নবী দুজাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে যেই চক্ষুটা ছিল এটার কি কয়? লাইটের আমরা কি কই? বাল্ব। লাইটের কি বলি? কথা কইতো না, লাইটের কি বলি? বাল্ব বলি। আচ্ছা আপনাকে ঘরের মধ্যে হে লাইট আছে না? কি লাইট যে করিবে এটা নাকি তা না কয় হোল্ডার। মারহাবা কইতেন না। এখানে একটা হোল্ডার আছে নি, হোল্ডারটার মধ্যে কি ফিট করেন? বাল্ব। কি ফিট করেন? এটার মধ্যে ফিট করার সাথে সাথে কি আসে? মারহাবা কইতেন না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্বটা কই? এখান থেকে আমার নবীজির হাত মুবারক খানা লাগাইছে। আল্লাহু আকবার কইতেন না। আমার মায়ের নবীর হাত মুবারক খানা লাগাইও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হোল্ডারটার বরাবর চক্ষু খানা আমার বাবারা আমার মায়ের নবীর হাত মুবারকের দ্বারাই বসায়া দিল। আল্লাহু আকবার। আমার নবী আবার দোয়া করতেছে আল্লাহুম্মা কসুবহু জামালা, আল্লাহ গো তার চক্ষুটিকে খুব সুন্দরভাবে মাওলা আপনি বসায়া দেন। হোল্ডারটার মধ্যে আমার নবী চক্ষু খানা বসাইছে, বাল্বটার হোল্ডারটার মধ্যে লাগাইছে। এটা কি? এটা বললাম 25 টাকা হোল্ডার না, চক্ষুটা খুইলা দেখেন কত বড় গাতা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না। আপনার আমার হোল্ডারটা কিন্তু অনেক বড়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ওই হোল্ডারটার মধ্যে আমার মায়ার নবী গো ওই চক্ষুখানা বসাইয়া দিছে। কি করছে? বসাইয়া দিয়া গো আমার নবীর জিহ্বা মুবারক খানা বের করেছে। জিহ্বা মুবারক খানা বের করে জিহ্বা মুবারক হতে আমার নবীর থুতু মুবারক আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লাগাইছে। সুবহানাল্লাহ কইতেন না। জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। লাগাইছে আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইছে। আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া রে বাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইন পাশের কাটা চক্ষু খানার মধ্যে লাগাইয়া দিছে। সবাই জবান খুলে বলুন মারহাবা। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে।
সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়তমে, আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা ইয়তমে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, বলো ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। এই শেষ ভালো তার সব ভালো তার। এবার ডাইন পাশের চক্ষুটা বসাইয়া জিব্বা মুবারক খানা বের করে আমার নবীজির আঙ্গুল মুবারক খানার মধ্যে একটু থুতু মুবারক লইছে। কি লইছে? কথা কন না কেন? কি লইছে? থুতু মুবারক লইছে। থুতু মুবারক লইয়া রে বাবা আমার বাবারা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটার মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগাইয়া দিল। থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে তার ডান পাশের চক্ষুখানা আমার বাবারা ভালো হইয়া যায়। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। ডান পাশের চক্ষুখানা কি হয়ে গেছে? আরেকটু জোরে কোন কি হয়ে গেছে? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি খেয়াল করে দেখছি, আমি লক্ষ্য করে দেখছি গো আমার নবীজির থুতু মুবারকের বরকতে আমার বাম পাশের চক্ষু হইতে আমার ডান পাশের চক্ষুর পাওয়ার আমার নবীর থুতুর বরকতে হাজার হাজার গুণ বেড়ে গেছে। আপনার জন্য সাজা ইয়াসে গো ও নবী সারাটা দুনিয়া গো নবী ও গো নবী নবীউল আম্বিয়া ওন্নায়ো গো নবী মাশাআল্লাহ। কাউসারের রহমালিক নবী। কোন কাউসার? আমরা বাড়ির কাউসার কাহিনী কি কাউসার? হাউজে যে কাউসারের পানিটা দুধের চেয়ে বড়, সাদা মধুর চেয়ে বড়। কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা গো নবীজি, আরে কাউসার পিলাইবা আসর বেলায় ফারক রিবেন গো নবী উমশিকার করে গো নবী ও গো নবী নবীউল আম্বিয়া ওন্নায়ো গো নবী নবীউল আম্বিয়া। সুবহানাল্লাহ কইলা কইতেন না মারহাবা। সাহাবী আমার নবীরে কি করছে? ভালোবাসছে। কি করছে? জানের চেয়ে বেশি ভালোবাসার কারণে আমার নবীজির থুতু মুবারকের বরকতে হের কি লাভ হইছে না লোকসান হইছে? সাহাবায়ে কেরামদের লাভ হইছে না লোকসান হইছে? নবীর প্রেমে যারা কুরবান করে দিয়েছে আমার বাবারা তারা জান্নাতি না দুজুখী? আর একটু শুরু কোন না জান্নাতি না দুজুখী? নবীর মনোযোগ সাহাবায়ে কেরামগণ যেমন নবীর প্রেমে জীবনকে কুরবান করে দিয়েছে, মৃত্যুরে ভয় করে নাই। আমার বাবারা গো ইসলামের খেদমত দ্বীনের খেদমত তারা করেছে, নবীকে ভালোবাসতে যাইয়া এই দুনিয়ার কাউকে ভয় করে নাই। আমরাও নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু শুরু কোন না চাই কি চাই না? সবাই মহব্বতের 2 হতে 3টা মিনিট একটু জিকির করবেন বাবা। মহব্বতের জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যে জাহারাই ভালোবাসে শয়তান রে ভুলে না, আরে যে জাহারাই ভালোবাসে শয়তান রে ভুলে না, প্রেমিক হরিয়া প্রেমিক মরে গো মরছে প্রেম তো মরে না। মাশাআল্লাহ মারহাবা। যে জাহারাই ভালোবাসে শয়তান রে ভুলে না, আরে যে জাহারাই ভালোবাসে শয়তান রে ভুলে না, আরে প্রেমিক হরিয়া প্রেমিক মরে গো গাউসে ভাই প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাঁদাই
পাহুমা হুয়া হুয়া প্রেম হাসাই প্রেম কাহদাই গো 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 এই কি প্রেমের পাহুমা হুয়া আরে এই মাহতা হবে প্রেম করিয়া কোন গো সোনা আরে এই মাহতা হবে প্রেম করিয়া কোন গো সোনা হুয়া প্রেম করিয়া প্রেমিক মরে গো মরছে প্রেম তো মরে না হুয়া মাশাআল্লাহ আমার জীবন বিলাইয়া দিমুহ গো আমার মুর্শিদের চরণে আমার জীবন বিলাইয়া দিমুহ গো আমার মুর্শিদের চরণে আরে মুর্শিদ চরণ ও বহু কুসুমান কুরানে আরে মুর্শিদ চরণ এই মহম্মদ কুসুমান কুরানে মাশাআল্লাহ মারহাবা আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে আর মুর্শিদ বিনে উপায় নাই রে জীবন মরণে আর মুর্শিদ বিনে উপায় নাই রে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মঞ্জুরের সোহনে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার খালেক সার চরণে মাশাআল্লাহ মুর্শিদ বিনে উপায় নাই রে মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে মুর্শিদ বিনে উপায় নাই রে হাসর মিজানে আমার মুর্শিদ বিনে উপায় নাই রে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবন মরণে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে মুর্শিদ চরণ মোহাম্মদ কুসুমান কুরানে আর মুর্শিদ চরণ মোহাম্মদ কুসুমান কুরানে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ মুর্শিদের চরণ দুলি থাকিব বহুনে মুর্শিদের চরণ দুলি থাকিব বহুনে আমার মুর্শিদ চরণ বুকে লাইয়া তুরি মনে বহুনে আমার মুর্শিদ চরণ বুকে লাইয়া তুরি মনে বহুনে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ মারহাবা এই মাহতাবে এই দেহি বলে মুর্শিদ চরণ বিনে এই মাহতাবে এই দেহি বলে মুর্শিদ চরণ বিনে আরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতুর বিনে আরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতুর বিনে আমার জীবন
আমার মুর্শিদের চরণে আরে এই জীবন বিলাইতে আমার মুর্শিদের চরণে আরে মুর্শিদ হরণ ও মোহাম্মদ কুসুমের কুরবানে আরে মুর্শিদ হরণ ও মোহাম্মদ কুসুমের কুরবানে আমার জীবন বিলাইতে মুর্শিদের চরণে মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে বলুন মারহাবা। বাজান এই যেটা টিকিট আছে দেখছেন নি, এটা মানে লাল সিগন্যাল জ্বলে গেছে যে আপনার সময় মোটামুটি ফুরাই আইছে। জবানটা খুলে বলেন আমিন, হৃদয় খুলে বলুন আমিন আমিন। যাই হোক বাবা, আসলে এই যে একটা মেশিন, এটা আল্লাহর কুদরতি মেশিন, কথা ঠিক কিনা? কেউ ওয়াজ করতে পারে না যদি মদিনার নবীর নেহনেগা না তাহে, কথা ঠিক কিনা? আমার মাওলার যদি দয়া না তাহে, কথা ঠিক কিনা? আমার বাবার রাসূলের মহব্বত রিসালাতের উপর আমি দু চারটি অল্প কথা বললাম, আরেকটি কথা বলবো আমি যাওয়ার আগে। আমি চলে যাইম, যাওয়ার পূর্বে কয়েকটি কথা বলতেছি, মুক্তস্বরূপ দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আসমানে না জমিনে, জমিনে না আসমানে, আল্লাহ পাহাড়ে না দরিয়ায়, দরিয়ায় নাই পাহাড়ে। কত জায়গায় খোঁজা খোঁজে করলাম মাওলা, তোমার সন্ধান পাইলাম না। মাবুদ আল্লাহ তোমার রহমতের নজর দিয়া ছায়া দেখো গো। সিমরাইল উত্তর পূর্ব পাড়া আল হুসাইনি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইমানি সুন্নি মহাসম্মেলনের মধ্যে গো আল্লাহ তোমার একদল আশিকিন মুহিব্বিন জাকিরিন বান্দারে লইয়া, বান্দিরারে লইয়া আমি গুনাহগার আপনার হাবিবুল্লাহর নামের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করে জিকির আজকার আদায় করে দুটো হাত বাড়াইলাম। আল্লাহ শুরু হতে লাস্ট পর্যন্ত কোনো ভুল বিয়াদবি হয়ে থাকলে নিজ গুণে মাফ করে দাও। যা সওয়াবটুকু হয়েছে বেশুমার বাড়াইয়া নূরের নবীর কদমে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সব সাহাবী কিরামদের পাক রূহে কবুল কইরা নাও। আল্লাহ প্রত্যেকটা ওলিদের পাক রূহে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ ও আমার আল্লাহ, যারারে লইয়া হাত বাড়াইছি জানি না রে কার যে মানাই রে আল্লাহ। আল্লাহ যারারে লইয়া হাত বাড়াইছি জানি না রে কার বুকের ভিতরে যেন আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে। এই গত বছর অনেকে ঈদের সময় আব্বারে পাইছে, আম্মারে পাইছে। 4 বছর আগে 5 বছর আগে ঈদের সময় মারে বাপেরে পাইছে। মা বাবার ভাউডি দুইরা সালাম কইরা ঈদের নামাজও গেছে রে।
এই বছর ঈদের দিন সকাল বেলায় অনেকে মা বলে ডাক দিতে পারে নাই রে, জানি না রে। এই বছর কুরবানি ঈদের দিনে অনেকে আব্বারে সালাম করার মতন সুযোগ পাইছে না। মা হারাইয়া বাপ হারাইয়া এই সিমরাইল উত্তরপুর বুবারার মাহফিলে কান্দে রে। এমন মা বাবার কবরে মাওলা তুমি কেমনে আগুন জ্বালাই। আল্লাহ জারারে লইয়া হাত বাড়াইছি রে। এই জায়গার মধ্যে এমনও পাগল আছে মার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভাতটা নরম হইয়া গেছে। আল্লাহ অনেকে কান্দার চেষ্টা করতেছে, কানতে পারে না। আল্লাহ তুমি তো কান্দুই না, মানুষের পছন্দ করো। মাবুদ অনেকে ঠোঁট গুলা বাঁকা কইরা বেজার হইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে। আজকের মাহফিলে যারা হাজির হয়েছে আব্বা আম্মার কবরে মাওলা তুমি আযাবে দিও। জলাম নাইও জলাম নাইও জলাম না। কোন না ওয়াজ তো বাবা সারা রাত শুনবা, ওয়াজ হলো লেকচার, দোয়া হইলো সকল ইবাদতের মগজ। একটু চোখের পানি ছাড়া দিলে আল্লাহ মাফ করে দিব। জলাম নাইও জলাম নাইও জলাম না, মাফ কইরা দাও জীবনে এরি সব। কোন না মাফ করে দাও জীবনে এরি সব। গুনারে বোঝা মাতাইলো আল্লাহ কান্তেছি। আল্লাহ 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 দেখেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দাও মাবুদা আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ যাবো কার কাছে। মাফ করে দাও দয়াল নবী। আরে সকলে দরজা হইতে মাওলা ফিরিয়া ডাক দেন আল্লাহ আমরার গুনাহ মাফ করছু। কোন না আল্লাহ আমরার জিনা সাবইছে। আল্লাহ যে হাতটি তোমার দরবারে বিছাইয়া দিছে মনটা নরম করে দাও না বাবা, মনটা নরম করে দাও। জীবনে তো কম হাসো নাই বাবা। আল্লাহ যে দুইটা হাত বাড়াইয়া দিছি জানি না রে কোন দিন জেনে হাত গুলা সাদা কাফনের ভিতরে প্যাকেট হইয়া যায়। যেই দুইটা পাউ দিয়া দিয়া এই সিমরাইল উত্তর হরবপাড়ার হুসাইন ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগের মাহফিলে হাজির হইয়া গেছি। জানি না রে কোন দিন জেলে দুরুড়া ভাইয়ের মাথার মধ্যে কাবনের রশি লাইগা যায়। সবাই আমার সাথে কোন দৌড়াদৌড়ি, কোন না দৌড়াদৌড়ি
কইরা আমারে দৌড়াদৌড়ি কইরা আমারে ঘরের বাহির করবে বরই বাতার গরম পানি গোসল করাইবা কাঁদো কাঁদলে গুনা মা বইরে বাবা কাঁদলে জিনাস্তা বইরে বাবা কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া আমারে গোসল করাইবে জীবনের শেষ গোসল করাইয়া দিবে এই জীবনে কত গোসল করলি রে ও সিমরাইলের মা বইনেরা গো পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মশারি টেঙ্গি জীবনে কত গোসল করলি রে ও সিমরাইলের মামারা বন্ধুরা রে গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল বাইরে তোমারে আমারে নাকে কানে তুলা লাগে নাকে কানে তুলে লাগাইয়া আপনারা আমারে জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড়টা বিন্দাইয়া দিব কাপড়ের কাপড় বিন্দাইয়া ওই ফালুংটার মধ্যে লাশটা শুয়াইয়া রে তোমার ফুলাটা মাইয়ারা তোমার ফালুংটার পাশে পয়সা পয়সা আব্বা আব্বা কইয়া আম্মা আম্মা কইয়া কানবো রে জবাব দেওয়ার কে মধ্যে দেখবে আল্লাহ কাপড়ের কাপড় লাগে রাখি আমরা মাওলা তুমি নামাজি বানায়া দাও কাপড়ের কাপড় লাগা রাখি আমরা মাওলা তুমি মুসলমান পরিপূর্ণ হিসাবে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমরার হিংসা অহংকার কিনা বিলিয়া দূর করে দেয় মিল মহব্বত পয়দা নসিব কইরা দাও মা বোনেরা পর্দার আড়ালে বইয়া বইয়া কান্দে আমার মা বোনদের জীবনের গুনারি তুমি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বর্ষির মতো ওলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা বানায়া দাও গো আল্লাহ মনের জ্বালা লইয়া মনের আগুন লইয়া কান্দে একটা নজর মদিনা দেখাইয়া দাও আল্লাহ আমি গুনাহগার তুই একবার না দুইবার না গুনাহগার হইতে পারে আমি গুনাহগার মানুষ আমার এলেম নাই কালাম নাই আমি ফুজি সারা মানুষ রে মাওলা আমি বুঝি সারা মানুষ হইতে পারি এই গুনাহগারের হাতগুলা একবার না দুইবার না 6 থেকে 7 বার তোমার বন্ধু রওজা শরীফের গ্রিলের মধ্যে লাগছে রে আল্লাহ আমার দিক না চাইয়া তোমার বন্ধু রওজা মুবারকের দিক তাকাইয়া আজকের এই মাহফিল খানা কবুল আর মঞ্জুর কইরা আল্লাহ এই সিমরাইল উত্তরপুর মুবারক সুন্নি সম্মেলনের যুবক ভাইরা বাবারা অনেক অনেক কষ্ট করছে পরিশ্রম করছে অনেকে টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া যারা লাইট দিয়া মাইক দিয়া সহযোগিতা করলো এবং যারা করবে সকলের দান খাইরা তুমি কবুল কইরা লাও সবারে মাওলা তুমি ওলি বানায়া দাও মাবুদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ তাহের সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল হক আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও মাবুদ এছাড়া আজকের এই পোস্টারের মধ্যে যতগুলা মেহমান বিন্দু রয়েছেন উলামা ইকরামগণ রয়েছেন আপনি তো সকলের নাম জানেন আল্লাহ সবাইরে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি গুনাহগারের দুই সাইডটা কথা কোয়ার মতো সুযোগ দিয়া দাও এমন কথা বের করে দিবা রে আল্লাহ যে কথাগুলা শুনলে মানুষ নামাজি হইয়া যায়
যে কথাগুলা শুনলে মানুষ মা বাবার খেদমত করে, যে কথাগুলা শুনলে মুস্তাকিমের রাস্তায় আইসা যাই মরে আল্লাহ। আমি তো বলার ক্ষমতা নাই, তুমি যদি দয়া না করো আল্লাহ আমরা সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ। মাহফিলটা করতে গিয়ে অনেকে কষ্ট করছে। এই শিমরাইলের মাহফিলের সম্মানিত কমিটিগণ আমার কাছে, এই মাহফিলের কমিটি ভাইরা আমার কাছে বারবার যে বাড়িতে যায় দাওয়াত করছে। আল্লাহ আল্লাহ ভাইদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ। সবাইকে আপনি ওলি বানাই দেন। আপনি তার মনের খবর, দিলের খবর, তার নাম, তার বাপের নাম, সবার নাম আপনি জানেন আল্লাহ। সবাই আপনি কবুল করে নিয়ে আল্লাহ। প্রত্যেক বছর বছর মাহফিলটা করতে পারে এমন সুযোগ তৌফিক বাড়াই দিন আল্লাহ। আরেকটা ফরিয়াদ, অনেকে রেন ফিন করে ভাগল লেগে গেছে, রেন দি দেওয়ার মতন তৌফিক দিয়া দেন আল্লাহ। আরেকটা ফরিয়াদ, অনেকে অভাব অনটন হয়ে রয়েছে, অভাব অনটন দূর করে দেন। অনেক মেয়েদের ছেলে মেয়ে আছে কথা শুনে না, এটা হেদায়েত দান করে দেন। অনেকের নাই, তার সন্তান দিয়ে তার বুক ঠান্ডা করে দাও। অনেক ছেলেরা বিদেশ যাইবো যাইতে পারে না, ফাস্টফুড গন্ডগোল লাগিয়ে রয়েছে আল্লাহ, তাদেরকে তুমি বিদেশে যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও। সবাই রিজিকের ব্যবস্থা বাড়াইয়া দাও আল্লাহ। অনেকে লেখাপড়া করতেছে আল্লাহ, সবার মেধা শক্তি বাড়াইয়া দাও। সবাই মাওলা তুমি কুতুব বানাই দিও আল্লাহ। সবাই বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। কোন না কোন আল্লাহুম্মা রব্বির রহমা কামা আল্লাহ। আরেকটা কথা আমার মনে হয়ে গেছে, যে মা বাবা এত কষ্ট করে লেখাপড়া করে আমি গুনাহগার আলেম বানাইছে এমন মা বাপ। আমার তো আব্বা আছে, আম্মা আছে, হায়াত বাড়াই দাও। অনেকের আব্বা আম্মা আছে, হায়াত বাড়াই দাও। যারা নাই কবুটির বেহেস্তের বাগান বানাই দাও। আমার শুধু একটা ফুফু আছিল ইদিলপুর গ্রামে, সতরা সানপুরের পাশে। এই হুফুটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ। হুফুর কবরটারে বেহেস্তের বাগান বানাইয়া দাও। এই গ্রামে আমার হুফাতো বোনেটা, এই গ্রামে তার স্বামীর বাড়ি, আল্লাহ তাকে রাবিয়া বর্ষির মতো অলি বানাই দাও। টেলিফোন দিয়া কান্দে বাইরে, মাহারায়া এতিম হইয়া গেছি, বাড়িতে গেলে আর শান্তি লাগে আল্লাহ। এতিমের জামিনদার তুমি হইয়া যাও বাবুদ, মইরা যাব কোনো দুঃখ নাই। এই গ্রামের আমার একজন তাউই সাহেব আবুল হোসেন, আল্লাহ কবরে ঘুমাইছে, কবরটা বেহেশতের বাগান বানাইয়া দাও। মইরা যাব কোনো দুঃখ নাই। দিনটা জুমার দিনে দিয়া দিও, মাহে রমজান মাসে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।